ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আজকে দেখলে দেখা যাবে 6%-এর উপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখেছি। তো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা 3 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। সেই কোম্পানি 6%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এতটা আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, গতকাল এই কোম্পানিটার রেজাল্ট আউট হয়েছিল। রেজাল্ট নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখেননি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তো রেজাল্ট ফাটাফাটি করেছে। দেখুন এস্টিমেটকেও কিন্তু কোম্পানিটা বিট করেছে। কত? 11.53% হারে। যেখানে মার্কেট এক্সপেক্ট করেছিল যে ইপিএস 15.19 হবে, সেখানে 16.94 হয়েছে, 11.53% হারে কিন্তু ইপিএস বেড়েছে, মানে প্রফিট বেড়েছে। ঠিক আছে। এবং মার্কেট এক্সপেক্ট করেছে রেভিনিউ কত? 24.21, সেটা কিন্তু 25.66K কারোর এগিয়ে দাঁড়িয়েছে। এখানেও রেভিনিউ কিন্তু 5.98% হারে কিন্তু বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেজাল্ট ভালো করেছে, তো স্বাভাবিকভাবেই মার্কেট তো সেটা সেলিব্রেট করবেই। তার পাশাপাশি যদি আমরা কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে 10 বছরে 7%, 5 বছরে 6%, 3 বছরে 23% এবং কারেন্ট ইয়ারে 15%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বলা যেতে পারে কোম্পানির বিজনেস কিন্তু ভালো হচ্ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে কত? 10%, 5 বছরে 17%, 3 বছরে 80%, কারেন্ট ইয়ারে 20%। তাহলে কোম্পানির যে প্রফিট গ্রোথ সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি স্টক সিজিআর গ্রোথ দেখুন, আমরা সেলস গ্রোথ দেখলাম বাড়ছে, প্রফিট গ্রোথ দেখলাম বাড়ছে, তো স্বাভাবিকভাবে কোম্পানির সিএজিআর গ্রোথও বাড়বে। স্টক প্রাইস সিএজিআর গ্রোথ, অর্থাৎ এই পার্সেন্টেজ হারে কিন্তু কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে। 10 বছরে 15%, 5 বছরে 31%, 3 বছরে 44%, কারেন্ট ইয়ারে 90%। তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু তার শেয়ার হোল্ডারদেরও ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে, যেখানে ইপিএসও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আরেকটা ভালো নিউজ এই কোম্পানির সম্বন্ধে পাওয়া যাচ্ছে কি, যে কোম্পানি তার ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু 2024-এর শেষের দিকে এবং 2025-এর শুরুর দিকে আনতে চলেছে। তাহলে কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন ক্রম্পটন গ্রেভস কনজিউমার ইলেকট্রিক্যাল লিমিটেড, তো এই কোম্পানিটা দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে অ্যাপ্রক্সিমেট 16%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটার রেজাল্টও কিন্তু গতকাল ডিক্লেয়ার হয়েছে, রেজাল্ট ফাটাফাটি হয়েছে। কোম্পানিটা এস্টিমেটকেও বিট করেছে, কত? 13% হারে। তো রেজাল্ট ভালো করেছে, যার জন্য মার্কেট কিন্তু আজকে সেলিব্রেট করছে। 16% একটা আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে। তার পাশাপাশি এই কোম্পানিকে নিয়ে ব্রোকিং হাউসের কিন্তু চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে। তো চলুন দেখে নিই কি ব্রোকিং হাউসরা, কোন ব্রোকিং হাউস কী কথা বলছে এই কোম্পানিকে নিয়ে। দেখুন এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে আজকে এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানির Q4 রেজাল্ট এবং তার পাশাপাশি ব্রোকিং হাউসের টার্গেট। দেখুন নুভামা তারা কি বলছে? তারা বলছে এই যে কোম্পানির গ্রোথ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বেটার হবে, মানে কন্টিনিউয়াসলি বাড়বে কিন্তু এই কোম্পানির গ্রোথ। তারা টার্গেট বাড়িয়েছে। আগে টার্গেট কত দিয়েছিল? 365, সেখানে টার্গেট বাড়িয়েছে 394, 16%। তো এই টার্গেটের কাছাকাছি কিন্তু কোম্পানি আজকেই চলে গেছে। কোটাক ইনস্টিটিউশন যে ব্রোকিং হাউসটা রয়েছে তারা বলছে কি নিয়ার টার্ম আউটলুক ইজ পজিটিভ অ্যাজ সামার ডিমান্ডকে মাথায় রেখে তারা কিন্তু এই কথা বলছে। ঠিক এই সামার সিজনে এর বিজনেস, এই কোম্পানিটার বিজনেস কিন্তু আরও বাড়বে। তো প্রিভিয়াস ক্লোজ কত ছিল? প্রিভিয়াস ক্লোজ দেখলে দেখা যাবে 339। সেখান থেকে আজকের দিনে কিন্তু নোভামার যে টার্গেট দিয়েছে সেই টার্গেট কোম্পানি কিন্তু অ্যাচিভ করে দিয়েছে। হাই মেরেছিল কত? 398। তো ভালো কোম্পানি থাকলে কিন্তু সবসময় ভালো নিউজ পাবেন, এবং এই জায়গা থেকে কোম্পানিকে বলছে ব্রোকিং হাউসরা যে আরও ভালো করতে পারে। তো স্বাভাবিকভাবে কোম্পানি বিজনেস যদি ভালো করে সেটা কিন্তু তার শেয়ারে রিফ্লেক্ট হবেই। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ডিকশন টেকনোলজি কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে কত পার্সেন্ট? 8%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভালো পারফরমেন্স এই কোম্পানিটা দেখাচ্ছে। দেখুন এক বছরে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে 202% রিটার্ন বানিয়ে দিয়েছে। তার পাশাপাশি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কত? 1876% রিটার্ন বানিয়ে দিয়েছে। তাহলে কোম্পানিটা 5 বছরে 18 গুণের বেশি কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কোম্পানিটা কী কাজ করে? যদি কোম্পানিটার কাজ দেখেন তাহলে কোম্পানিটা কিন্তু একমাত্র ভারতের একটা কোম্পানি, লিস্টেড কোম্পানি বলতে পারেন, যেই কোম্পানিটা কিন্তু
মোবাইল ম্যানুফ্যাকচারিং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোবাইল বলুন, ট্যাব বলুন, ইলেকট্রনিক গুডস বলুন, ম্যানুফ্যাকচারিং করে এই কোম্পানিটা। দেখুন, এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে ডিকসন টেকনোলজি হচ্ছে ভারতের কোম্পানি, যেটা ইলেকট্রনিক্স গুডস ম্যানুফ্যাকচারিং করছে। তো তার মধ্যে যদি কী কী বলেন, প্রায় সব ধরনের গুডস কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে। কীরকম দেখুন, টেলিভিশন বলুন, ওয়াশিং মেশিন বলুন, স্মার্টফোন বলুন, এলইডি বলুন, তার পাশাপাশি ডাউন লাইটার বলুন, সিসিটিভি বলুন, তো এইসব কিন্তু কোম্পানি হচ্ছে ম্যানুফ্যাকচারিং করছে। এই সব গুডসের পাশাপাশি কিন্তু কোম্পানিটার মেইন বিজনেস যদি বলেন তাহলে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংও বলা যেতে পারে। তো বলা যেতে পারে কোম্পানিরা ইলেকট্রিক গুডস ম্যানুফ্যাকচারিং করে এবং সেই জিনিসগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের লেভেল ছাপিয়ে বা লেভেল চাপকিয়ে হচ্ছে সেটাকে সেল করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছে, তার জন্য কিন্তু রেভিনিউ বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে, কোম্পানির শেয়ারও কিন্তু সেইভাবেই বাড়ছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, এভারগ্রিন স্টক। তো আজকে এতটা বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে মর্গান স্ট্যানলি কিন্তু এই কোম্পানিটা নিয়ে পজিটিভ। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে মর্গান স্ট্যানলি কি বলছে। মর্গান স্ট্যানলি বলছে যে ডিকসন টেকনোলজি হ্যাজ অন boarded largest mobile consumer in the last 6 months. The company is looking to invest কত 30 million for manufacturing display for mobile. দেখুন, মর্গান স্ট্যানলি আগে এই কোম্পানিটার সম্বন্ধে কী বলেছিল, বা তারা আগে কিন্তু আন্ডার ওয়েট রেটিং দিয়েছিল এই কোম্পানিটাকে নিয়ে। এখন কিন্তু তারা ইকুয়াল ওয়েট রেটিং দিচ্ছে, অর্থাৎ মর্গান স্ট্যানলি কিন্তু তাদের রেটিংটাকে আপগ্রেড করেছে। এই আপগ্রেড করার পিছনে কারণ কি বলছে তারা? কারণ বলছে যে আর্নিং সিএজিআর, ঠিক আছে, ফোরকাস্ট করছে মর্গান স্ট্যানলি যে আর্নিং সিএজিআর FY24 থেকে 28-এর মধ্যে 42% হারে কিন্তু বাড়তে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা এভারগ্রিন স্টক, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অলরেডি কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে, ভবিষ্যতেও কিন্তু বানাতে পারে। আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড, অর্থাৎ VBL। তো আজকের দিনে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত কোম্পানিটা কিন্তু 1.38% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ কোম্পানিটা রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে রেজাল্টে, যার জন্য কোম্পানিটাও কিন্তু ভালো, কোম্পানির শেয়ারটাও ভালো কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 90% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1000% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে 2228% রিটার্ন দিয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কত থেকে? 2016 থেকে 2024 অ্যাপ্রক্সিমেট 4 বছরও হয়নি, 3.5 বছর। কেন 3.5 বছর? কারণ 2016 নভেম্বর। তো 7.5 বছরে কোম্পানিটা কিন্তু 2228% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা কন্টিনিউয়াসলি বিজনেস ভালো করছে, সেটা তার রেজাল্টের মধ্যে দিয়ে উঠে আসছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু ব্রোকিং হাউসরাও বুলিশ, রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, ভালো রেজাল্ট করেছে, তো ব্রোকিং হাউসদের কাছ থেকে কিন্তু ভালো একটা আপগ্রেডের কথা শোনা যাচ্ছে বা টার্গেট প্রাইস বাড়িয়েছে। চলুন কোন ব্রোকিং হাউস কি বলছে সেটা একটু দেখে নিই। দেখুন, মতিলাল ওসওয়াল একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস, দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু এই বরুণ বেভারেজকে নিয়ে কিন্তু বুলিশ, এবং তারা কারেন্ট মার্কেট প্রাইস থেকে ভালো একটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তারা টার্গেট কত দিচ্ছে? 1720। স্যার আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা চলছে কততে? 1512। তো 1512 থেকে 1720, প্রায় 200 পয়েন্টের বেশি কিন্তু একটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার এভারগ্রিন স্টক, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তো স্যার এই ছিল কিছু নিউজ, আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।